তেরা চাল হে মকসুদ তেরা মান হে। অর্থাৎ প্রত্যেকটি ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে, কিন্তু পিতা মাতার ভালোবাসা নিঃস্বার্থ। পিতা মাতা ছোট্ট দুটি শব্দ হতে পারে, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অজস্র মায়া ভালোবাসা এক। পিতা মাতা সন্তানের জন্য নির্ভীক সুরক্ষা কবচ, প্রতিটি বিপদ আপদ থেকে সন্তানকে রক্ষা করে। এখন দেখার বিষয় যে সন্তানের কাছে পিতা মাতার মধ্যে কে বড়, পিতা বড় না মাতা বড়? চলুন আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে ভাই মিকাইল, তুমি ভালো আছো তো? আল্লাহর ইচ্ছে ভালোই আছি। তা ভাই ইসরাফিল, তোমার খবর কি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমি খুব ভালো আছি। কিন্তু তুমি গোপে তেল দিয়ে বগলে একটা ছাতা নিয়ে এই কনকনে ঠান্ডায় কোথায় চললে? আর কোথায় আর যাব? ওই সামনে কেশপুর মাদ্রাসা আছে না, জামিয়া ইসলামী আশরাফুল উলুম, ওখানে বাৎসরিক আঞ্জুমান হচ্ছে, সেজন্য ওখানে যাচ্ছি, যাতে পরকালের জন্য অশেষ নেকিও হাসিল হয়, একটু তাবারকও হাসিল হয়ে যায়। ও তাই নাকি? তো তোমার সঙ্গে আমার একটু সঙ্গে নিয়ে যাবে না, যাতে আমি একটু পরকালের জন্য নেকি হাসিল করতে পারি, ও তাবারকটা খেয়ে পেটটা ভরাতে পারি? তা বেশ, তা বেশ, চলো তাহলে দুজন একসাথেই ঠিক যাই। আছে, চলো তাহলে। আচ্ছা ভাই মিকাইল, তুমি একটা সত্য কথা বলবে যে তুমি তোমার আব্বাজানকে বেশি ভালোবাসো না তোমার আম্মাজানকে বেশি ভালোবাসো? কেন? আমি আমার আব্বাজানকে বেশি ভালোবাসি, এতে আবার সত্য অবতার করার কি আছে? ও বুঝেছি, তুমি তোমার আব্বাজানকে কেন এত বেশি ভালোবাসো। তোমার আব্বাজানের অনেক অনেক ধন সম্পদ রয়েছে, তুমি তোমার সেই আব্বাজানের ধন সম্পদতে ভাগ পাবে বলে তুমি তোমার আব্বাজানকে বেশি ভালোবাসো, আর আমি তো আমার আম্মাজানকেই ভালোবাসি। না ভাই না, এটা তোমার ভুল ধারণা। আমি আমার বাপকে সম্পদের জন্য কোনোদিন ভালোবাসি না, কিন্তু আমিও বুঝতে পেরেছি তুমি তোমার মাকে কেন ভালোবাসো। তোমার মা তোমার রান্না করে দেয়, জামা কাপড় কেচে দেয়, তুমি তোমার মাকে ভালোবাসবে না? ওই জন্য তুমি তোমার মাকে ভালোবাসো। আরে না না ভাই মিকাইল, তুমি তো ভুল বুঝছো। আমি আমার মাকে রান্না করে দেওয়া, জামা কাপড় কেচে দেওয়ার জন্য ভালোবাসি না। আমি আমার মাকে ভালোবাসি তার কারণ হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে একদা একটা সময় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান? ক্বালা আবুকা। অর্থাৎ ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো যে পিতা মাতার ভিতরে সৎ ব্যবহারের দিক থেকে সবচেয়ে উত্তম কে? ওই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বলেছে, আর একটা বার তার আব্বাজানের কথা বলেছে। ওই কারণে আমি আমার আম্মাদেরকে বেশি ভালোবাসি। अरे भाई इस्राफिल, तुम तो अभी छोटी हो, अकल के कच्ची हो। তুমি তো এখনো ছোট আছো, তুমি তো কুয়া দেখোছো, এখনো সাগর দেখোনি। একটা হাদিসে পড়ে থাকলে হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজারো হাদিস বর্ণনা করা আছে, তার মধ্যে এটা বলা হয়েছে, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়ালিদার ওয়াসাফাতুর রব্বি ফি সাফাতুল ওয়ালিদি। অর্থাৎ রবের খুশি তোমার বাপের খুশিতে, আর রবের অসন্তুষ্টি তোমার বাপের অসন্তুষ্টিতে। এই জন্য আমি আমার বাপকে বেশি ভালোবাসি, যাতে আমি আল্লাহর খুশি করতে পারি। তাছাড়া তুমি পৃথিবীর সূচনা লগ্নের দিকে লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজের কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, তারপরে মা হাওয়াকে সৃষ্টি করেছে। তাই বলো, আদম আলাইহিস সালাম আমাদের পিতা, তিনি যদি বড়টা হতেন, আল্লাহ কি তাকে সৃষ্টি করতেন? তাহলে তুমি বুঝতে পারলে কেন বাপ বড়, সুতরাং তুমি তোর মুখে তালা লাগিয়ে নাও। আরে ভাই মিকাইল, তুমি কি একটা গল্প শুনিয়ে দিলে। আমি তো আগে জানতাম যে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে, কেননা তারা হলো নাফিসাতুন আকল। আর এখন তো দেখছি তোমার বুদ্ধি কাঠের নিচে চলে গিয়েছে। তুমি শুধু সৃষ্টি লগ্ন নিয়ে পড়ে রয়েছো। তুমি একটু তোমার জন্মের দিকে তাকিয়ে দেখো। তুমি যখন 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলে, তখন তো তুমি তোমার মায়ের রক্ত মাংস চুষে চুষে খেয়েছো। তারপরে দুনিয়ার জমিনে এলে, তারপরে এইরকম কোন করে শীতের রাতে তুমি তোমার মায়ের সঙ্গে ঘুমালে, তুমি তোমার মায়ের ডান পাশটাকে পেশাব করে ভিজিয়ে দিয়েছো। তারপরে তোমার মা তোমাকে তুলে তোমাকে বাম পাশে নিয়ে আসলো, তোমার মা তোমার পেশাবের উপরে ঘুমিয়ে পড়লো। তুমি আবার তোমার মায়ের সেই বাম পাশটাকে পেশাব করে ভিজিয়ে দিয়েছো।
তারপরে তোমার মা তোমাকে বুকের উপরে তুলে রাখলো, তারপরে তুমি আবার তোমার মায়ের বুকের উপরটাও পেশাব করে ভিজিয়ে দিয়েছো। তোমার মা তোমাকে শুকনা জায়গায় ঘুমোতে দিয়ে তোমার মা নিজে ওই কনকনে শীতের রাতে কষ্ট করে ঘুমালো। তুমি কিভাবে ভুলে যেতে পারো সেই তোমার সেই মায়ের কষ্টের কথা? যে মা তোমার জন্য কখনো বিনা পারিশ্রমিকে বাবুর্চি, কখনো বা ধোপা, কখনো বা শিক্ষিকা, কখনো বা সেবিকা, কখনো বা খেলার সাথী, কখনো বা ঘুম পাড়ানোর মাসি, তাহলে বলো তোমার মা তোমার জন্য এত কিছু করেছে, তাহলে তুমি কাকে বেশি ভালোবাসবে, তোমার আম্মা জানকে না তোমার আব্বা জানকে? বুঝতে পেরেছি। আমার বুদ্ধি নাই কাঠের নিচে ভাই হিসাবে, কিন্তু দেখছি তোমার বুদ্ধিতে তুমি বাড়ি বাসে তালা মেরে এসছো। তুমি শুধু মায়ের নিয়ে পড়ে থাকলে হবে? তুমি বাপের দিকে লক্ষ্য করো না? তুমি তো আরামের বিছানায় শুয়ে থাকো ভোরবেলা, তোমার বাপ সেই 4টের সময় উঠে ফজরের সালাত আদায় করে বার হয়ে যায় লোকের শ্রমিকের জন্য। কখনো রোদ, কখনো বর্ষা, কখনো ঝর্ণা, কোনো দিকে তার আর খেয়াল থাকে না। তোমার বাপ সেই লোকের শ্রমিক কাজ করে তোমার মার জন্য খাবার এনেছিল বলে সেই মা, তোমার মা খাবার খেয়েছে, তারপর রক্ত মাংস হয়েছে, তারপরে তো তুমি এত বড় হলে। আর তুমি সেই বাপের কথা ভুলে গেলে, যে বাপ তোমার জন্য কখনো শিক্ষক, কখনো পথ প্রদর্শক, কখনো বা হাতের লাঠি, কখনো বা খেলার সাথী, কখনো বা টাকার ব্যাংক, কখনো বা খেলনার ট্যাঙ্ক, আর সেই বাপকে তুমি আজকে ছোট করে দিচ্ছ। বলো, তুমি তোমার বাপকে বেশি ভালোবাসবে না তোমার মাকে বেশি ভালোবাসবে? ও এই কথা! তো এখন তো দেখছি তোমার চোখে কাঠের চশমা লাগিয়ে নিতে হবে। কেন, তুমি চোখ দিয়ে দেখোনি? অথবা কোনো আলেমের কথা তোমার কানে পর্যন্ত পৌঁছায়নি যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে অন্য জায়গায় বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ সন্তানের জান্নাত তার মায়ের পদতলে। শুধু তাই নয়, একদা একটা সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে নিয়ে বসে রইলেন। হঠাৎ করে দেখতে পেলেন একজন মহিলা সেই দিকে আসছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে দেখে উঠে দাঁড়ালো। তারপরে যখন সেই মহিলা নিজের কাছে চলে আসলো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারকটা খুলে বিছিয়ে দিলেন। সাহাবারা হতভম্ব হয়ে গেল। পরবর্তীতে শোনা গেল যে ওই মহিলাটা অন্য কেউ নয়, ওই মহিলাটা ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা দুধমা হালিমাতুস সাদিয়া। তাহলে বলো, একজন দুধ মায়েকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা পরিমাণে সম্মান দেয়, তাহলে আমাদেরকে আমাদের জনমদিনী আম্মা জানকে কতটা ভালোবাসতে হবে, তাকে কতটা সম্মান শ্রদ্ধা জানাতে হবে। তাহলে তুমি এখন বলো, তোমার আব্বা জানকে বেশি ভালোবাসবে না তোমার আম্মা জানকে বেশি ভালোবাসবে? আরে ভাই সাবির, তুমি তো আমার কাঠের চোখে পড়তে বলছো। তুমি যাও গিয়ে তাল পাতার চশমা পড়ে নাও। তুমি কি দেখো না তোমার বাপের দিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি শুননি তোমার কান দিয়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 মাস গর্ভে ছিল তখন তার পিতা মারা যান। তার পিতা যদি বেঁচে থাকতো তাহলে দেখিয়ে দিত বাপকে কতটা ভালোবাসতে হয়, মাকে কতটা ভালোবাসতে হয়। তাছাড়াও তিনি বলে গেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফা ইন শিতা ফাযি আবিহফাজহু। তোমার বাপ হলো তোমার জান্নাতের মধ্যবর্তী দরজা, অর্থাৎ মেন গেট। সুতরাং তুমি তোমার মেন গেটকে হেফাজত করো, না তুমি তোমার মেন গেটকে ধ্বংস করে দাও। আরে ভাই সাহেব, তুমি বলেছো মায়ের পদতলে সন্তানের জান্নাত, তাই তো? তাহলে দেখো, তুমি তো জান্নাতের মালিক হয়ে গেলে, কিন্তু তোমার বাপ হলো তোমার জান্নাতের দরজা। তুমি জান্নাতের মালিক হয়েছো, কিন্তু বাপকে যদি রাজি না করতে পারো দরজা খুলতে পারবে না। সুতরাং মেন গেট খুলতে না বলে ভেতরেও প্রবেশ করতে পারবে না। সুতরাং তোমাকে বাইরেই থাকতে হবে। তাই বলো এবার, বাপকে বেশি ভালোবাসবে না মাকে বেশি ভালোবাসবে? আরে ভাই মিকাইল, দুটো একটা দলিল দাঁড়ের হাদিস দিয়ে তো নিজেকে অনেক বড় মনে করে ফেলেছো। তুমি কি ভেবেছো আমার কাছে দলিল দাঁড়ায় নেই? আমি যদি তোমাকে থাকবে কোথাতে তোমার কাছে দলিল দাঁড়ায়? আমি যদি দলিল দেই তো তোমাকে সেই দলিল চাপা দিয়ে মেরে ফেলার ক্ষমতা রাখি। কিন্তু বড় কথা হলো, আমরা দুজন যদি এরকম তর্ক বিতর্ক করতে থাকি, কথোপকথন করতে থাকি, হাদিস কোরআন দিয়ে দলিল দাঁড়ায় দিতে থাকি, তো আমরা কোনোদিন সমাপ্ত করতে পারবো না। তাহলে আমাদের কি করা উচিত এখন ভাই? আমাদের উচিত যে আমাদেরকে পিতা এবং মাতা দুজনকে সমানভাবে ভালোবাসা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে অন্য জায়গায় বলেছেন, হুমা জান্নাতুকা আও নারুকা, তারা দুজন তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ তাদের দুজনের সেবা যত্নের মাধ্যমে তুমি পেয়ে যেতে পারো জান্নাত নামক শান্তির জায়গা, আর তাদের দুজনের অশান্তি দিতে তোমার জন্য হতে পারে জাহান্নাম নামক সেই আযাবের জায়গা। এই জন্য আজ থেকে আমরা সকলে শপথ করে নিই, আমাদের দেহে যতক্ষণ থাকবে জান, হব না পিতামাতার নাফরমান। আসসালামু আলাইকুম।